সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়া হবে ট্রাম্প। এরপর জানিয়ে দিব, আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন ট্রাম্প। তারপর জানিয়ে দিব, ইরানের ওপর আস্থা নেই রুবিওর, চুক্তি মানা নিয়ে সংশয়। সবশেষে জানিয়ে দিব, পুলিশও ফিসফিস করে বলেছিল মোদী সরকারকে সরান রাহুল গান্ধী। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুড়িয়ে দেওয়া হবে ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ইরানের বিরুদ্ধে চরম কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীতে চলাচলকারী কোনো জাহাজে ইরান আঘাত হানলে তার চড়া মাশুল গুনতে হবে এবং দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানো হবে। ট্রাম্প তীব্র হুঙ্কার ছেড়ে লেখেন, এখন থেকে ইরান যদি হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন কিংবা অন্য যে কোনো মাধ্যমে হামলা চালায়, তবে তার জবাবে যুক্তরাষ্ট্রের ইরানের একটি করে সেতু অথবা বিদ্যুৎ কেন্দ্র বোমা মেরে পুরোপুরি ধ্বংস করে দেবে। আমেরিকানরা ইরান যুদ্ধের বিরোধী নন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে ইরানের বিরুদ্ধে শুরু হওয়া যুদ্ধের বিপক্ষে নন যুক্তরাষ্ট্রের সাধারণ জনগণ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এই দাবি করার পাশাপাশি সতর্ক করে বলেছেন, মার্কিন হামলার মাত্রা অব্যাহত থাকবে এবং ইরানকে এর জন্য বড় মূল্য দিতে হবে। যুদ্ধক্ষেত্রে মার্কিন সেনাদের প্রাণহানি বাড়ার পরও ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের জনপ্রিয়তা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন তুললে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন যে মার্কিন জনগণ এই যুদ্ধের বিরুদ্ধে অবস্থান নেয়নি। তিনি আরও বলেন, একটি নতুন জরিপে স্পষ্টভাবে উঠে এসেছে যে আমেরিকানরা জ্বালানি তেলের বর্ধিত মূল্য নিয়ে উদ্বিগ্ন হলেও তারা যুদ্ধের বিরোধিতা করছে না। তবে প্রেসিডেন্ট ঠিক কোন জরিপের কথা উল্লেখ করেছেন সেই সম্পর্কে স্পষ্ট করে কিছুই বলেননি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরানের ওপর আস্থা নেই রুবিওর, চুক্তি মানা নিয়ে সংশয়। ফিলিপাইনে আয়োজিত আসিয়ান সম্মেলনে ভাষণ দেওয়ার সময় ইরানের কড়া সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও সেখান দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায়ের বিষয়ে ইরানের যে দাবি তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করে ক্ষোভ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে দুই দেশের মধ্যে ইতোপূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের বিষয়ে তেহরানের ব্যাখ্যাকেও ভিত্তিহীন ও ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন তিনি। আসিয়ান সম্মেলনের এই বক্তব্যের পর কাতারস্থ জর্জ টাউন ইউনিভার্সিটির রাজনৈতিক বিশ্লেষক পল মাসগ্রেভ আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই অবস্থানের বিশ্লেষণ করেন। তিনি বলেন, রুবিওর বক্তব্যটি ছিল অত্যন্ত বাকপটু, তবে তা কিছুটা গতানুগতিক বা নিস্তেজ শোনাক না কেন, এর কূটনৈতিক গুরুত্ব অনেক। কাতার ও পাকিস্তানের মতো মধ্যস্থতাকারী দেশগুলো যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত এড়াতে জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছে, ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবস্থান শান্তি আলোচনাকে কঠিন করে তুলছে। পুলিশও ফিসফিস করে বলেছিল মোদী সরকারকে সরান রাহুল গান্ধী। শিক্ষা ব্যবস্থা ও প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভের সময় তাকে জোর করে তুলে নিয়ে যাওয়ার মুহূর্ত নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বুধবার 22 জুলাই এক সংবাদ সম্মেলনে তিনি জানান, মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনের সামনে থেকে পুলিশ যখন তাকে টেনে হিচড়ে সরিয়ে নিচ্ছিল, তখন কয়েকজন পুলিশ সদস্য নাকি তার কানে কানে বলেন, এই সরকারকে সরিয়ে দিন। রাহুল গান্ধীর দাবি, ধস্তাধস্তির সময় পুলিশ সদস্যরা ফিসফিস করে তাদের ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, আমরা হরিয়ানা বা রাজস্থানের বাসিন্দা, শুধু খাকি পোশাকের খাতিরে আমাদের ডিউটি করতে হচ্ছে। রাহুল আরও বলেন, ওই পুলিশদের নিজেদের সন্তানরাও এই বাজে শিক্ষা ব্যবস্থার শিকার, তাই সরকারের এই কর্মকাণ্ডে পুলিশ সদস্যরাও ভেতরে ভেতরে ক্ষুব্ধ।